হাই ফ্রেন্ডস, পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চাউমিনের একটা রেসিপি নিয়ে। সেটা হলো এগ চিকেন চাউমিন। একদম ঘরোয়া পদ্ধতিতেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইল আমি এই এগ চিকেন চাউমিন বানালাম সেটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে শুরু করা যাক। আর প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এগ চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমেই আমি কড়াতে তেল দিলাম, কারণ প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। আমি 3টে ডিম দিচ্ছি। আপনারা যে যেমন খাবেন সেরকম এই পরিমাণটা দেবেন। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে, মানে যেমন নর্মাল ডিমের ঝুড়ো করে ঠিক সেইভাবে আমি করে নিচ্ছি। আমার ডিমের ঝুড়োটা হয়ে এসছে। আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়েই করলাম। এবার আমি নামিয়ে নেব। ডিমটা তোলার পর এবার আমি কড়াতে আবার তেল দিলাম, কারণ যেহেতু আমি চিকেনটা দিচ্ছি তাই এবার আমি চিকেনের কিমাটা করব। এবার আমি তেলে একটা টমেটো দিয়ে দিচ্ছি। কারণ আমি চিকেন কিমা করব। এইবার আমি মাংসের কিমাটা দেব। আমি নিয়েছি 300 গ্রাম চিকেন, 1 পিস পেঁয়াজ বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আর নিয়েছি হাফ চা চামচ জিঞ্জার পেস্ট আদা বাটা, হাফ চা চামচ গার্লিক পেস্ট রসুন বাটা, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর নুন নিয়েছি 1 চা চামচ, আর হলুদটা নিয়েছি হাফ চা চামচের থেকেও কম, আর নিয়েছি 1 চামচ চিনি, 1 চামচ ভিনেগার, আর 1 চামচ সর্ষের তেল। এই সমস্তগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এই ম্যারিনেট করা মাংসটাই কড়াতে দিয়ে দিলাম। এবার আমি যেভাবে এমনি মাংস কষাই ঠিক সেভাবেই কিন্তু কষাবো, তবে গ্যাসটাকে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাচ্ছি। মোটামুটি আমার ম্যারিনেটের সময় আমি সব মশলা দিয়ে দিয়েছি, তাই আলাদা করে এখন আর কোনো মশলা আমি দেব না। আমি 10 মিনিট ধরে এইভাবেই কষালাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি, কারণ চিকেনটা একটু গ্রেভি গ্রেভি থাকলে চাউমিনটা খেতে ভালো লাগে। তবে আপনারা চাইলে এক্ষেত্রে এখানে জলটা নাও দিতে পারেন, শুধু এমনি শুকনো চিকেনটাই করতে পারেন। কারণ যেহেতু আমি গ্রেভি গ্রেভি খাবো সেই জন্যই আমি কিন্তু জলটা দিলাম। আমরা যেহেতু মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জল না দিলেও মাংসটা কিন্তু সিদ্ধ হতে অসুবিধা হতো না। আপনারা চাইলে জল নাও দিতে পারেন, এমনি জাস্ট কষিয়েও নামিয়ে নিতে পারেন। দেখুন এটা আমার আবার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটা থালা চাপা দিচ্ছি। 10 মিনিট পর আমি থালাটা খুললাম। দেখুন আমি এই রকম গ্রেভি রাখতে চাই বলে আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আপনারা যদি আর একটু শুকনো করতে চান সেক্ষেত্রে আর একটু বেশিক্ষণ রাখতে পারেন। আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াতে তেল দিলাম, কারণ এইবারই আমি মেন চাউমিনটা বসাবো। আমি এতক্ষণ ডিমের ঝুড়ো আর মাংসটা করলাম। এবার আমি কড়াতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, তবে খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এবার আমি অন্যান্য সবজিগুলো দেব। আমি এই চাউয়ে দিয়েছি 5টা 6টা মতো পেঁয়াজগুলিটাকে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি 5-6টা মতো বিনস, আর নিয়েছি একটা বাঁধাকপির অর্ধেক, আর নিয়েছি 2টো গাজর আর 2টো আলু। আপনারা চাইলে এখান থেকে যে কোনো সবজি নাও দিতে পারেন, আবার যে কোনো সবজি অ্যাডও করতে পারেন। এটা এমন কোনো বাধা ধরা ব্যাপার নেই যে এই সবজিগুলোই দিতে হবে। আপনারা চাইলে এগুলো না দিয়ে শুধু আলু দিয়েও করতে পারেন। এই সবজিগুলোকে কিন্তু প্রত্যেকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই সবজিগুলোকে কড়াতে দিয়ে দিলাম। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি তাই ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি একসাথে কড়াতে সবটা দিয়ে দিলাম।
দিয়ে আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব। তবে বেশিক্ষণ কিন্তু ভাজবো না, কারণ যেহেতু আমার সিদ্ধ করা। আমি গ্যাসটাকে মিডিয়ামে দিয়েই করছি। এবার আমি এর মধ্যে 5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ নুন। আপনারা নুনটা নিজেদের স্বাদ মতো নেবেন। এবার দিলাম 2 চা চামচ চিনি, আর দিলাম 1 চামচ মতো ভিনিগার, দিলাম 1 চামচ সয়া সস। এবার সব কিছুকে দিয়েই আমি একটু নাড়াচাড়া করব। মোটামুটি নাড়াচাড়া হয়ে গিয়েছে আমার। এবার আমি এর মধ্যে চাউমিন দিয়ে দেব। আমি 750 গ্রাম মতো চাউমিন নিয়েছিলাম। আমি চাউটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর চাউ সিদ্ধ করার নিয়ম হচ্ছে, জলটা যখন ফুটবে তখনই কিন্তু চাউটা জলের মধ্যে দিতে হয়। ঠান্ডা জলে চাউ দিলে তখন কিন্তু চাউটা আটকে আটকে যায়। আর আপনারা চাউটা দেওয়ার পর 5 মিনিট পরেই একটু দিয়ে হাত দিয়ে দেখবেন যে চাউটা হালকা নরম হয়েছে কিনা। হালকা নরম হলেই কিন্তু চাউটা নামিয়ে নিতে হবে, কারণ যদি খুব বেশি সিদ্ধ করেন তাহলে পুরো গলে যাবে চাউটা কড়া থেকে নামানোর পর আপনারা কিন্তু চুবড়িতে চাউটা ঝাড়িয়ে নেবেন, কারণ চাউয়ে যেন একটুও জল না থাকে। আমি কিন্তু চাউটা সিদ্ধ করার পর অনেকক্ষণ ঝাড়িয়ে নিয়েছি, তাহলে দেখবেন একদম ঝুরো ঝুরো চাউ হয়ে যাবে। ঠিক যেমন আমরা রেস্টুরেন্টে খাই সেরকমই চাউ লাগবে। সাত মিনিট পর আমি এর মধ্যে 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করব। আমার কিন্তু আর কোনো মশলা তেমন দেওয়ার নেই। এবার আমি এর মধ্যে ভাজা ডিম আর চিকেনটা দিয়ে দিলাম, যে চিকেনটা আমি এক্ষুনি করলাম। দুটো একসঙ্গেই আমি দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন দেওয়া হয়ে গিয়েছে আমার। এবার আমি নেড়ে নেব। আর আমার কোনো কিছুই দেওয়ার নেই, আমি একটু নেড়ে চেড়ে একটু পরই নামিয়ে নেব। আপনারাও এটা বাড়িতে এভাবে করুন। এটা চাউমিন তো খেতে আমাদের সবারই ভালো লাগে, আর এইভাবে করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার এই ছোট্ট চ্যানেলটিকে বড় করতে প্লিজ আপনারা সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এগ চিকেন চাউমিন একদম রেডি। এবার আমি নামিয়ে নেব।